নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমাদের যে প্রসঙ্গ দুর্গা মায়ের কথা, তার কিছুটা অংশ আমরা শুনেছিলাম বুধবার মায়ের কথা প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। সামনেই মঙ্গলবার শ্রী জগন্নাথের রথযাত্রা। তো এই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমাদের এই দুর্গা মায়ের বিশেষ অনুধ্যান। ভক্ত এবং ভগবানের যে অপূর্ব লীলা কথা, তা আমরা এর মধ্যে দিয়ে জানতেও পারছি, এবং শুধু জানা নয়, আমরা এমনই এক অদ্ভুত বিস্ময়কর দেহাতীত অপার্থিব ভাবরাজ্যে বিচরণ করবার সুযোগ পাচ্ছি, যা কিনা সাধারণ কতগুলি উপদেশাদি পড়লেই হয় না। উপদেশাদি তো আমরা পড়েই থাকি, কিন্তু সেই উপদেশগুলিকে আমাদের নিজেদের জীবনে যতক্ষণ না প্রতিফলিত করি, তার অর্থহীন হয়ে যায়। তেমনি সেই উপদেশগুলি যখনই আমাদের জীবনে প্রতিফলিত করবার একটা আকাঙ্ক্ষা জাগবে, সেই আকাঙ্ক্ষাটা জাগবে কখন? যখন আমাদের ঠাকুরের প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা জাগবে। সেই ভালোবাসা জাগানোটাই তো আমাদের মুখ্য চেষ্টা। তো সেই কারণেই এই লীলা অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের মনের যে উন্নতি ঘটে, মনের যে রূপান্তর ঘটে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই, শুভ সন্ধ্যা। শ্রী জগন্নাথ মহাপ্রভু, শ্রী গুরু ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। দুর্গা মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, গৌরী মা তার চরণে প্রণাম নিবেদন করে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। এই তো আমরা একে একে, না গো সঙ্গীতা, দেরি হয়নি, আমারই একটু দেরি হয়ে গেছে মিনিট 5, তার জন্য ক্ষমা চাইছি। মধুরিমা দিয়ে এসে গেছে, তৃপ্তি, শিবানী, সঙ্গীতা, সন্ধ্যা, রিনাদিকে তো প্রথমেই দেখেছি, সুস্মিতা, বহরমপুরের রূপা। তাহলে আমরা শুরু করি। আর সুতাপা, চন্দনা, তাহলে আর দেরি না করে শুরু করি। সঞ্চিতাও এসে গেছে, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। রূপা, গুড ইভিনিং। সুদীপ্তা। আচ্ছা, আমরা তার আগে একটা কথা বলি। মৌসুমি, সব মৌসুমিকেই বলছি, সুতাপা, জয়ন্তী, জয়ন্তীদি, সোমা, আজ শ্রেয়া এসে গেছে, জয় রামকৃষ্ণ। আচ্ছা, আজকে লীনা এই মুহূর্তে আছে কিনা বুঝতে পারছি না, আমাদের ভক্তবন্ধু লীনা মহাপাত্র। আমরা ওকে দেখি ওর এই গরমের ছুটিতে শ্রীক্ষেত্র পুরীধাম, তারপর কামারপুকুর, নবদ্বীপ ধাম যে তীর্থ ভ্রমণ সে করে এলো, সেই সব ছবিও আমরা দেখেছি, এবং আমাদের মানস ভ্রমণ সম্পন্ন হয়েছে। আহা, ঠাকুরের কৃপার বাতাস লাগুক অঙ্গে সকল ভক্ত বন্ধুদের সঙ্গে। নয়নতারা, রূপা। আচ্ছা, তারপর আমরা যে কথায় ছিলাম, লীনা। লীনা আজকে একটা মন্তব্য করেছে যে ও যখন শ্রীক্ষেত্রে গিয়েছিল, কোন পান্ডা বলেছেন যে গণেশ মন্দিরে দুর্গা মায়ের সঙ্গে জগন্নাথ মহাপ্রভুর বিবাহ অনুষ্ঠানটি হয়েছিল। অনেক দিন পর জুনকে সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে সঙ্গে পেলাম। জয়শ্রী, শুভ সন্ধ্যা। আমাদের এখানে শুভ সন্ধ্যা, জুন। তো এই তথ্যটি কিন্তু লীনা ভুল, কারণ পান্ডাদের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়ে থাকে, মুখে মুখে কথা এগোতে থাকে, এবং সেক্ষেত্রে শুভ সন্ধ্যা কুমকুম, সেক্ষেত্রে অনেক সময় একটু ভুল তথ্য প্রচলিত হয়ে যায়। এখানে আমরা স্বাভাবিকভাবেই অথেন্টিক বলে মেনে নেব শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম থেকে প্রকাশিত এই দুর্গা মা বইটি। এই বইটি থেকেই আমরা শুনছি, এবং বইটি সুব্রতাপুরী দেবী তার রচনা এবং সংকলন করা।
তো এখানে আমরা দেখছি জগন্নাথের সম্প্রদান বলে যে চ্যাপ্টারটি ছিল, যে অধ্যায়টি, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে মায়ের বিবাহ হয়েছিল একেবারে সেই জগন্নাথের মন্দিরে নাট মণ্ডপে। এই প্রথম বুধবার দিন আমরা এই প্রসঙ্গে শুনেছিলাম, হয়তো সেই প্রসঙ্গেই লীনা কথাটি বলে থেকেছে। ওখানে মায়ের বিবাহের বর্ণনা আমরা শুনিনি, যেটুকু আমার স্মরণে ছিল আমি মুখে মুখে বলছিলাম। কিন্তু আজকে আমরা মায়ের শ্রীক্ষেত্র যে মহাপ্রভু দর্শনের কথা, তার পরম পতির সঙ্গে তার মিলনাকাঙ্ক্ষার কথা শুনবো। একদম প্রথম থেকে আমরা শুরু করি এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে কি কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে, কি কঠিন বিপরীত অবস্থার মধ্যে দিয়ে গৌরীমাকে এই ব্যবস্থাটি করতে হয়েছিল এবং শাস্ত্র মতে তিনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে এই অনুষ্ঠানটি তার কল্পনাপ্রসূত নয়। এমনকি এই রকম যখন বিচার বিতর্ক চলছে, মহাপ্রভু যে শোনেন, ঠাকুর তো নিজেই বলেছেন এবং মাও বলেছেন যে ঠাকুর কানখোরকে, সবার সব কথা শুনছেন। এবারে ভূতেশানন্দজি মহারাজের এই কথাটি সেই সঙ্গে মনে করতে হবে যে আমরা যদি তার উত্তরটা শুনতে না পাই, তার জন্য আমাদের ত্রুটি, কারণ আমাদের কান এখনো প্রস্তুত হয়নি তার প্রত্যুত্তর শোনবার জন্য। এই যে এখানে আমরা দেখছি যে দুই পক্ষের বিচার বিতর্কের মধ্যে মাতামহী, কন্যার যিনি মাতামহী গিরিবালা দেবী, একেবারেই প্রসন্ন ছিলেন না। তিনি একদিন মণিকোঠায় গিয়ে ভগবান জগন্নাথ দেবকে স্পষ্ট জানাইয়া দিলেন, দেখো ঠাকুর, আমার নাতনি ফেলনা নয়, যদি তুমি গ্রহণ করো, মান ইজ্জত ধর্ম সব রক্ষে করো, মেয়ে দেব, নয়তো মেয়ে ফেরত নিয়ে যাব। এই কথাটা একদিকে যেমন সুন্দর, আমাদের খুবই মজাও হচ্ছে, আনন্দও হচ্ছে, তেমনি এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরের আগমনে যে নারী জাতির যে সম্মান, তার যে শক্তির প্রকাশ প্রতি ক্ষেত্রে একটু একটু করে অঙ্কুরিত হতে শুরু করে দিয়েছে। এবং তিনি একেবারে সুপ্রিম কোর্ট, একেবারে পরম পতির কাছে গিয়ে তার নিজের মনের কথা এতখানি জোরের সঙ্গে তার নিজের দাবি সুপ্রতিষ্ঠিত করে বলছেন, দেখো ঠাকুর, আমার নাতনি ফেলনা নয়, যদি তুমি গ্রহণ করো, মান ইজ্জত ধর্ম সব রক্ষে করো, মেয়ে দেব, নয়তো মেয়ে ফেরত নিয়ে যাব। তো পণ্ডিত মহলে তো এরকম বিচার বিতর্ক বিবাদ চলতেই রয়েছে। এমনকি সেই সময়ের পুরীর তৎকালীন রাজা, তিনি রাজা গজপতি মুকুন্দদেব, তিনিও কিন্তু এই বিষয়ে একেবারেই মত দিতে প্রস্তুত নন। কিন্তু ঠাকুর যিনি গ্রহণ করবেন কন্যাকে, তিনি যদি পানি গ্রহণ করেন, কারোর তো বাধা দেবার ক্ষমতা নেই। সেই এই যে এইখানে এই ঘটনাটি আমরা এর পরে একদিন পুরোটা শুনবো, আজকে আমরা একটু একটু শুনছি মাঝখান থেকে। সন্ন্যাসিনী মাতাজির পাণ্ডিত্যে, যুক্তিতে ও ভক্তিতে পণ্ডিতবর্গ মুগ্ধ হলেন এবং সাধু সাধু বলে তাকে অভিনন্দন জানালেন। অবশেষে পণ্ডিত সভায় বিবাহের প্রস্তাব অনুমোদিত হইল। কিন্তু অপ্রচলিত বিধায় এবং সংস্কার হেতু পণ্ডিতবর্গের বিধান অনেক পাণ্ডারই মনোপুত হলো না। শেষ পর্যন্ত স্থির হলো 12 জন পণ্ডিত শাস্ত্রপাঠ করবেন এবং পাণ্ডাদের প্রতিনিধি স্বরূপ গোবিন্দচন্দ্র উপবাসী থেকে পুরুষোত্তমের নিকট এই সম্পর্কে আজ্ঞা প্রার্থনা করবেন। এই উদ্দেশ্যে একটি পুষ্পমাল্য পুরুষোত্তমের কণ্ঠে পরিয়ে দেওয়া হবে। যদি তাহা কণ্ঠচ্যুত হইয়া রত্নবেদীর উপর পতিত হয়, তবে বুঝিতে হইবে এই বিবাহে প্রভু সম্মতি দিয়াছেন। এইভাবে চূড়ান্ত নির্দেশের দায়িত্ব পুরুষোত্তমের উপরেই অর্পিত হইল।
দৈব পরীক্ষার ফলাফল দেখতে তখন বহু নর নারী মন্দিরে উপস্থিত। এমন সময় নিবেদিত পুষ্পমাল্যটি প্রভুর কণ্ঠচ্যুত হয়ে রত্নবেদীর উপর পতিত হইল। এই দৈব নির্দেশে দর্শকদের মধ্যে তুমুল হর্ষধ্বনি। নারীগণ হুলুধ্বনি করেন। তারা বলতে থাকেন, এ কন্যা মানবী নয়, দেবী, জগন্নাথের শক্তি। প্রভু দত্ত আজ্ঞা মালা গৌরী মাকে প্রদান করে পাণ্ডাজি বললেন, প্রভু এই কন্যাকে গ্রহণ করিয়াছেন, এইবার আপনারা সম্প্রদানের আয়োজন করুন। এইবার আমরা দেখছি এই লীনা মহাপাত্র, আমাদের লীনা যে কথাটি বলেছে ও পাণ্ডা মুখে শুনে এসেছে, কিন্তু কথাটি একটু অন্য রকম হয়ে গেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পাণ্ডাদের তো মানে বংশানুক্রমে বা গুরুক্রমে কথা প্রচলিত হতে থাকে। এখানে আমরা দেখছি পঞ্চম বর্ষীয় ব্রাহ্মণ কন্যার সহিত পুরুষোত্তমের শুভ বিবাহ। গৌরী মাতার দীর্ঘকালের আকিঞ্চন এইবার সিদ্ধির পথে। মহাম্ভধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিরাট মন্দিরের মধ্যে প্রশস্ত জগমোহনে গরুর স্তম্ভের সন্নিকটে, যেখানে মহাপ্রভু চৈতন্যদেব দাঁড়িয়ে শ্রী জগন্নাথকে দর্শন করতেন। ওই গণেশ মন্দিরে হবে কি করে, তাহলে প্রভুর সঙ্গে শুভদৃষ্টি বা হবে কি করে? ওই গরুর স্তম্ভের কাছে দাঁড়ালে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে শুভ দৃষ্টি হয়। মানে এটা অদ্ভুত ব্যাপার। সে এমনই সেই জায়গাটির সঙ্গে রত্ন বেদির সামঞ্জস্য, যে আমাদের মতন যারা লম্বা নয় তারাও কিন্তু অদ্ভুতভাবে ঠাকুরের সঙ্গে একেবারে শুভ দৃষ্টি বিনিময় করতে পারে। আচ্ছা, শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রশস্ত বিরাট মন্দির মধ্যে প্রশস্ত জগমোহনে গরুর স্তম্ভের সন্নিকটে বিবাহ অনুষ্ঠান যথাবিধি আরম্ভ হইল। অভিনব এই ক্রিয়াকাণ্ড দর্শনাকাঙ্ক্ষায় কুতূহলী বহু নরনারী সেই স্থানে সমবেত হইলেন। চতুর্দিকে কর্মকর্তৃগণ উপস্থিত এবং মধ্যস্থলে দেববালা উপবিষ্টা। তার তখন 5 বছর বয়স। মস্তকে মুক্তা খচিত সুবর্ণ মুকুট, ললাটে কুঙ্কুম, কপলে চন্দন সজ্জা, সর্বাঙ্গে নানাবিধ অলঙ্কার, অলক্তকরঞ্জিত পদযুগলে নূপুর, পরিধানে শ্রীমাতা প্রদত্ত মানে শ্রী শ্রী মা শারদা তার দেওয়া বেনারসি শাড়ি, অধাবগুণ্ঠনবতী নববধূ জগৎপতির নয়নপথে সাগ্রহ দৃষ্টি নিবদ্ধ করিয়া আসিনা, ধীর ও শান্ত। অপর প্রান্তে মণিকোঠায় রত্নবেদীর উপর পুষ্পমাল্য শোভিত দণ্ডায়মান রাজেশ্বর জগন্নাথ দেব বিশাল চক্রলোচনের শুভ দৃষ্টিতে বিবাহ অনুষ্ঠান এবং মনোরম বসনভূষণে সুসজ্জিতা নববধূকে প্রসন্ন মনে নিরীক্ষণ করিতেছেন। পিতার অনুপস্থিতিতে এবং তাহারই উপরোধে কন্যাকে সম্প্রদান করলেন মাতামহী গিরিবালা দেবী, যিনি কোমর বেঁধে নাথজামাইকে বলতে এসেছিলেন যে তুমি যদি মেয়েকে গ্রহণ করবে করো, মেয়ে আমাদের ফেলনা নয়, না হলে কিন্তু মেয়ে নিয়ে চলে যাব। সুসজ্জিতা বালিকা বধূকে রত্নবেদীর চতুর্দিকে সপ্তবার প্রদক্ষিণান্তে রত্নবেদীর উপর জগন্নাথ দেবের বাম পার্শ্বে তুলিয়া মহাপ্রভুর প্রসাদী মালা তাহার কণ্ঠে অর্পণ করা হইল। একেবারে মন্দিরের গর্ভগৃহে এই বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছিল, কখনোই গণেশ মন্দিরে হয়নি। অনবদ্য এই অনুষ্ঠানে মন্দির তখন আনন্দ মুখরিত। একদম এই দৈব বিবাহ অনুষ্ঠান শুনেও আমাদের মন পুলকিত হয় এবং তখন আমরা বুঝতে পারি যে বিবাহ কথাটির অর্থ বিশেষ রূপে বহন করা। তো ভক্তকে তিনি তো সত্যিই বিশেষভাবে বহন করেন। এই প্রসঙ্গে মা আমাদের স্বয়ং দুর্গা মা পরে কি বলছেন, বিয়ের পর 5 বছরের ছোট্ট নববধূ তিনি তো নিশ্চয়ই
তার নিজের ভিতরের কথাটুকুই বলছেন। মা বলছেন, বিয়ের পর পাণ্ডারা আমায় প্রভুর পেটের কাছে তুলে দিলে, কি নরম ভুঁড়ি, আমি যেন তার মধ্যে ডুবে গেছিলাম। সেই সুখ স্পর্শ আজও অনুভব করি, সে আনন্দ নিত্য স্মরণ করি। শুভ সন্ধ্যা রীতাদি। কারণ তুমি এত সুন্দর সময়ে এলে, এর আগে তুমি এসেছো কিনা জানি না, এমন অপূর্ব আমরা একটা কাহিনী শুনছি। অপার্থিব এর রেশ আমাদের সর্বক্ষণ মনের মধ্যে একেবারে আনন্দের ভুরভুরি কাটে। আজকে দুপুরবেলা আমাদের সিদ্ধার্থ ভাই লিখছে, সিদ্ধার্থ শঙ্কর, যে দিদি এখনো তো অনেক দেরি, সেই সন্ধেবেলা, সে কত দেরি। তা মা তো বলেছেন যে তুমি যখন ঠাকুরের কথা ধ্যান জপ করবে, চিন্তা করবে, তা সকাল থেকে তার জন্য সলতে পাকাও। রাত্রিবেলা আলো জ্বালতে গেলে সকাল থেকে তার আয়োজন করতে হয়। প্রদীপের আলো জ্বালবে সন্ধেবেলা, কিন্তু সকাল থেকে তার আয়োজন। তেমনি আমাদের মনকেও একদম নিবিষ্ট করে যদি আমরা শুধুমাত্র এই ঘটনাটি চিন্তা করি, আমাদের মন কিন্তু এই স্থূল পার্থিব জগতের বন্ধন ছেড়ে সেই আনন্দ আকাশে একেবারে বন্দি, আমরা তো বন্দি জীবন, আমাদের দেহের মধ্যে আমাদের বন্দি অবস্থা, একেবারে মুক্ত বিহঙ্গের মতো আমাদের মন প্রাণ উড়ে যায় সেই মহাপ্রভুর সন্দর্শনে। তার সঙ্গে আমাদের মন একদমই সেই কোথায় যে হারিয়ে যায়, সে বুঝি ভাষায় প্রকাশ করা যায় না। তো বিবাহ উপলক্ষে প্রচুর মহাপ্রসাদেরও ব্যবস্থা করা হয়েছিল। তো এই প্রসঙ্গে বলি, হ্যাঁ, আগের কথাগুলো তুমি শুনে নিও রীতাদি। তো বন্ধি একদম অদ্ভুত এই প্রসঙ্গ। তবে এই প্রসঙ্গে বলি, আমরা একটা সময়, আমার পুত্রের জন্ম 2003 সালে, সেই তার আগে তো প্রতি বছর বিয়ের পর, আর সেই পুত্রের জন্মের পর থেকে আমরা প্রতি বছর শ্রীক্ষেত্রে যেতাম, কখনো 2বার 3বারও হয়েছে। তা ওই রকম একবার আমরা ওইসব তিথি নক্ষত্র কিছুই জানতাম না, হঠাৎ সেদিন গিয়ে দেখি আজকে নাকি প্রভুর বিবাহ বার্ষিকী, প্রভুর বিবাহের দিন। কথাটা শুনে খুব মজা হয়েছিল, মহাপ্রভুর আবার বিবাহ কি। তারপর আমরা ভাবলাম ভক্তরাই হয়তো আমাদের যে জীবনধারা তার সঙ্গে মিলিয়ে স্বর্গমর্তের এই অপূর্ব মেলবন্ধনটি ঘটিয়েছেন। কিন্তু তা নয়, আসলে তখন তো এসব কথা জানতামই না। এই ঘটনাটি, এই মহাপ্রভুর যে বিবাহ অনুষ্ঠান দুর্গা মায়ের সঙ্গে, সেইটি উপলক্ষ করে আজও কিন্তু ঠাকুরের মহাপ্রভুর বিবাহবার্ষিকী অনুষ্ঠানটি উৎসবের সঙ্গে পালন করা হয়। সেই দিন ওই চাতালে বসে, আর আনন্দবাজারে গিয়ে নয়, চাতালে বসে সমস্ত ভক্তরা প্রসাদ পান বিনামূল্যে। আর সেই যে সন্ধেবেলা আমরা গিয়েছিলাম, সে দুঃখের বিষয় আমি তারিখটাও মনে রাখিনি বা লিখেও রাখিনি। সেই সময় দেখছিলাম যে সমস্ত দম্পতি, সে নববিবাহিত কি বয়স্ক, সমস্ত দম্পতি আসছেন ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করতে। তো এই হচ্ছে। এরপরে আবার বিবাহ হলো তো পুরী ধামে, আবার বৌভাতের অনুষ্ঠানটিও হয়েছিল, সেইটি সম্পন্ন হয় বৃন্দাবন ধামে। তা যাই হোক, এই ঘটনা আমরা এরপরে শুনবো। এবার আমরা একেবারে চলে আসি, মায়ের তো 5 বছর বয়সে বিবাহ হলো, কিন্তু তারপর সারা জীবন মা যে 3 পতিপ্রেমী একেবারে বিলীন হয়ে রইলেন, সে কথা আমরা আগের দিন মায়ের লেখা জগন্নাথকে যে চিঠি, সেই চিঠির মধ্যে দিয়ে শুনেছি। তিনি বলছেন যে প্রাণের টেলিগ্রাম সেখানে পৌঁছয়, কিন্তু পোস্ট অফিস নেই। কি অপূর্ব ভাব ভাষা। তো আজকে আমরা দেখছি যে ক্রমশ মা তো, এরপরে কি হয়েছিল, মাকে কিন্তু জগন্নাথ ধামের পাণ্ডারা রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু গৌরী মা সেখানেও একেবারে তেজস্বিনীর ভূমিকা নিয়ে বললেন যে না,
মাকে এখান থেকে আমরা নিয়ে যাব। মা শুধুমাত্র জগন্নাথের সেবায় নিয়োজিত হবেন না, কারণ তাহলে যে সেটা ক্রমশ চূড়ান্ত একটি খারাপ প্রথা, দেবদাসী প্রথার মধ্যে মাকে তারা ডুবিয়ে দেবে না, তারই বা ঠিক কি। সেই জন্য মাকে নিয়ে এলেন, বললেন যে তিনি এখন জননী রূপে তার সন্তানদের সেবা করবেন। সন্তানের সেবা আগে, তারপর পতি সেবা। সন্তানের সেবা সামলে তিনি সেখানে বসেই পতি সেবা করবেন। এইভাবে মাকে তো কলকাতায় নিয়ে আসা হলো, এবং সেই সময়ে মা তার পরবর্তীকালে, এটা তো 5 বছর বয়সে বিবাহ অনুষ্ঠান, তারপর ক্রমশ আশ্রমের, আচ্ছা এই চিঠটি যে কথা বলছে, ঠিক এইটি তখন তো আমাদের আর এত কথা কাহিনী কিছুই জানা নেই, সেই জন্য আমরা তার তারিখগুলোও কেউই লিখে রাখিনি। তো এরপরে মা যখন ক্রমশ বড় হলেন এবং আশ্রমের দায়িত্ব সম্পূর্ণভাবে দুর্গামার হাতেই ন্যস্ত হলো, তখন তো মায়ের পক্ষে আর প্রতি বছর শ্রীক্ষেত্রে গমন সম্ভব হতো না। তো সে একবার সেইবার তিনি কি করেছিলেন, প্রভুর কাছে নিবেদন করে প্রভুর কাছে রীতিমতো প্রার্থনা রেখে প্রভুর মূর্তি তিনি নিয়ে এসেছিলেন, এবং সেই মূর্তিতেই পূজা আজ অবধি হয়ে চলেছে। এবং তারই কৃপায় আমরা সেই মূর্তিতে স্নান যাত্রার দিন জল ঢেলেছিলাম, স্নান করাতে পেরেছিলাম। তিনি আকর্ষণ না করলে এ তো অসম্ভব ব্যাপার। কোন সময় বলতে এই গরমের ছুটিটুকু এটুকুই মনে আছে, সেটা মে, জুন কি এপ্রিল সেটা আমার একদম মনে পড়ে না, কিন্তু গরমকাল ছিল। তো এবার আমি চলে আসি, আজকে আমরা যে কথা শুনছি, তো এবার রথযাত্রা দিবসেও সেই জগন্নাথ মূর্তি যা নিয়ে এসেছিলেন মা, সে জগন্নাথকে সজ্জিত করে জগন্নাথ কি জয় ধ্বনিতে চারিদিক মুখরিত করে সেই রথ আকর্ষণ হতো। তা এবার আমরা দেখছি 1360 বাংলা 1360 সালে স্নান পূর্ণিমা এবং রথযাত্রাতে মা জগন্নাথ দর্শনের সংকল্প করেন। সেই অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শেষে তিনি পুরী ধামে গিয়ে পুটিয়ার মহারানীর বৈকুণ্ঠ ধামে অবস্থান করেন। মা যখনই শ্রীক্ষেত্র যেতেন, হাওড়া স্টেশন থেকে গাড়ি চলতে আরম্ভ করলেই নীলাদ্রিনাথের উদ্দেশ্যে বারবার প্রণাম জানিয়ে কন্যাদিগকে জগন্নাথ স্তোত্র আবৃত্তি করতে বলতেন। কন্যাগণ স্তোত্র ও ভজন শুরু করলে মাও তাতে যোগদান করতেন। গাড়ির কামরাটি তখন মনে হতো যেন ভগবৎভাবে পূর্ণ একটি মন্দির বা ভজনালয়। ব্রাহ্ম মুহূর্তে গাড়িতেই মা দামোদর লালের মঙ্গলারতি সম্পন্ন করতেন। ভুবনেশ্বর স্টেশনে আসতেই তিনি কন্যাদের বলতেন, ওরে আমায় ভালো করে সাজিয়ে দে। পতি সন্দর্শনে মা যাচ্ছেন, প্রিয় সন্দর্শনে, তাই বলতেন আমায় ভালো করে সাজিয়ে দে। উত্তম বস্ত্র, চন্দন কুমকুমের টিপ ও কেশ বিন্যাসে তখন তাকে সজ্জিত করা হতো। এরপর এক একটি স্টেশন পার হয় আর মায়ের মুখমণ্ডল যেন আনন্দ উজ্জ্বল হয়ে উঠতে থাকে। ক্ষেত্রধামে পৌঁছানো মাত্র মাকে দেখলে মনে হতো মায়ের বয়স যেন অনেক কমে গেছে। গাড়ি থেকে অবতরণের পর কন্যাকুল ও সঙ্গীর মালপত্রের দায়িত্ব বয়োজ্যেষ্ঠা সন্ন্যাসীর উপর অর্পণ করে ব্যাকুল অন্তরে মা ধুলোপায় যাইতেন প্রভুজির সন্দর্শনে। অদ্ভুত সুন্দর বর্ণনা, এবং আমাদের চোখের সামনে একদম জলজল করে ভেসে উঠছে। আর তখনকার ট্রেন কয়লার ইঞ্জিন, আমরাও একদম ছোটবেলায় 60-এর দশকের গোড়ায় কয়লার ইঞ্জিনে চড়েছি বই কি। আর তখন কাঠের বেঞ্চ ছিল, বিছানাপত্র হোলডল নিয়ে সেই বেঞ্চের ওপরে বিছানা পেতে শুতে হতো। আমাদের ভক্ত বন্ধুরা যারা অনেক ছোট তাদের সে অভিজ্ঞতা নেই। এখন তো কত নতুন নতুন ট্রেন, সময়ও কত বদলে গেছে, কিন্তু
তখন সন্ধেবেলা ট্রেন ছাড়তো, আর পরদিন সকালবেলা দুপুরের একটু আগে ট্রেন গিয়ে পৌঁছতো। মানে ওই মায়ের সময়ের কথা বলছি। তো মা ধুলো পায়ে প্রভুজির দর্শনে গেলেন। ধুলো পায়ে অর্থাৎ একদম গাড়ি থেকে নেমে সোজা মন্দিরে প্রভুজির কাছে মণিকোঠায় উপনীত হয়ে আত্মনিবেদনের প্রণাম রাখেন দেবতার শ্রীপাদ পদ্মে। দীর্ঘকাল পরে প্রভুর সহিত সাক্ষাৎ, দর্শনানন্দে অতিবাহিত হয় কত যে সময় তার কোনো ঠিক ঠিকানা নেই। মায়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় অমৃতময়ের অমৃত আভা। ত্রিমূর্তির বন্দনা শেষে আহা আহা, একদম মৌসুমী আমাদের ঠাকুর এই কথা বলছেন, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমাদের প্রাণনাথ আসবে। প্রাণনাথ আবার কে? কেশব, সেই কেশব সেন। সেই শুধু কেশব এই নামটিতেই ঠাকুরের উদ্দীপন। ওই কাঠের ট্রেনে, ওই আমিও একদম ছোটবেলায় নৈনিতাল কাশ্মীর গেছি ওই কাঠের ট্রেনে। আচ্ছা, মায়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয় অমৃতময়ের অমৃত আভা। ত্রিমূর্তির বন্দনা শেষে মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে প্রণাম জানাইয়া মা বাসস্থানে প্রত্যাবর্তন করলেন। প্রত্যেক দিন রাত্রির শেষ প্রহরে মা স্নানাদি কৃত্য সম্পন্ন করতেন এবং তারপর দামোদর লালজির মঙ্গলারতি ও ভোগ নিবেদন করে মা মন্দিরে যেতেন। আবার সকালবেলা বাসস্থানে ফিরে মধ্যাহ্ন পূজা ও ভোগ সমাপন করতেন। একদিন মন্দির থেকে প্রত্যাগত হলে দেখা গেল মায়ের দক্ষিণ হস্তে শাঁখা নেই। তখন মাকে সবাই জিজ্ঞাসা করছে, ভিড়ের চাপে সেই শাঁখা ভাঙিয়া গিয়াছে। আবার যদি ভাঙিয়া যায়, এই কারণে মা আর নূতন শাঁখা ধারণ করেন নাই। যারাই যে সমস্ত সধবারা শাঁখা পরেন তারা কেউই চান না শাঁখাটি কোনোভাবে নষ্ট হয়ে যাক বা ভেঙে যাক, কারণ তাহলে পতির অকল্যাণ হবে। তো সেই জন্য মাও আর নতুন শাঁখা পরেননি। তখন একজন সন্ন্যাসিনী কন্যা হেসে বলছেন, মা গো, খালি হাতে প্রভুর সামনে গিয়ে দাঁড়াতে আপনার লজ্জা করবে না মা? তিনি ভাববেন কি আপনাকে? সেবিকা কন্যাদের সঙ্গে সঙ্গে ডেকে মা বলছেন, ওরে ও ঠিক বলেছে, ওরে যা বাবা শাঁখা পরিয়ে দে। শাঁখা পরে শাঁখা হস্তে নূতন শাঁখায় সজ্জিত হয়ে মা আবার মন্দিরে গিয়ে জগন্নাথ প্রভুকে প্রণাম করে এলেন। আরেক দিনের ঘটনা, সেদিন সন্ধ্যার পরেই মা বাড়ি ফিরেছেন, কিন্তু মন বড়ই অপ্রসন্ন। কোথায় যেন কিছু গোলমিল হয়েছে। নিত্য দিবসের আনন্দ সুরের তন্ত্রী আজ বুঝি ছিন্ন। রাত্রে কিছু খাবো না, এই কথা বলে মা নিজ কক্ষে বিশ্রাম করতে গেলেন। মায়ের এইরূপ ভাবান্তরের কারণ নির্ণয়ে কন্যারা পরস্পর আলোচনা করছেন, কিন্তু মাকে যে কিছু বলবেন, কিছু জিজ্ঞাসা করবেন, সেটাও তাদের সাহসে কুলাচ্ছে না। অবশেষে জনৈকা বর্ষীয়সী কন্যা সসংকোচে মাকে জিজ্ঞাসা করছেন, মাগো, আজ কি পিতাজির সঙ্গে ভালো করে আপনার কথাবার্তা হয়নি? বোধহয় মা সেই চিন্তাতেই তখন মগ্ন ছিলেন। কন্যার প্রশ্নের উত্তরে মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। অন্তরের গোপন বেদনার কথা স্বীকার করলেন, ঠিক বলেছিস, ঠিক বলেছিস রে মা, আজ প্রভুর সঙ্গে তেমন করে আমার কথা হয়নি, দেরি হয়ে যাচ্ছে মনে করে ফিরে এসেছি। তখন কন্যা মাকে সান্ত্বনা দিয়ে বলছেন, না না মা, তেমন বেশি রাত হয়নি, চলুন বাকি কথা পিতাজির কাছে বলে আসবেন। তখন বাধ্য কন্যাটির মতো উক্ত সেবিকা সহ রিক্সা যোগে মা তৎক্ষণাৎ মন্দিরে গেলেন। যখন গৃহে ফিরলেন তখন আবার প্রতিদিনের মতোই মায়ের সেই সদা প্রসন্ন ভাব। তাহার সহাস্য বদনমণ্ডল হইতে যেন প্রভু দর্শন জনিত আনন্দ জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। এই ভাব
তিনি যে কৃপা করে আমাদের আমাদের মানে শ্রবণে মননে প্রবেশ করাচ্ছেন, এতেই কিন্তু আমরা ধন্য হয়ে যাচ্ছি। ঠাকুর বলছেন যে এই যে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক গড়ে নিতে হয়। ভক্তের যারা ভক্তিপথের পথিক, আর কলিতে নারদিয়া ভক্তি। সুতরাং আমরা যার যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই তার কাছে প্রার্থনা করি যে তোমার দিকে আমাকে টেনে নাও। তো এইবার তিনি যদি টেনে নেন তখন বিন্দু ও সিন্ধুতে পরিণত হয়। তখন আর সেই আমার আমিত্বের দ্বারা আর আবদ্ধ থাকতে হয় না, তখন সেই বিরাটের সঙ্গে আমরা মিশে যাই। তো এই কথাগুলি যে আমরা শুনছি, তা সত্যি আমরা ধন্য তো বটেই, তার কৃপা ধন্য আমরা। কারণ এসব কথা তো বইতে কতদিনই লেখা ছিল, তা আমরা তো কেউই এগুলো শুনিও নি, পড়িও নি, জানিও না। তা তিনি যে আমাদের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করিয়ে দিচ্ছেন, তার প্রতি যে ভালোবাসা, তাতে আমাদের আরো যেন উৎসারিত হচ্ছে। তো সেই ভালোবাসা তিনি দিচ্ছেন বলেই তো আমরা তার কাছে তার শ্রীচরণে নিবেদন করতে পারছি, তা না হলে কি করে হতো। তো এই মহাপ্রভু তিনি তো প্রেমের বিগলিত রূপ। এইবার রথযাত্রায় যখন আমরা তাকে দর্শন করব, এখন তো তিনি সেবা নিচ্ছেন, সেবা গ্রহণ করছেন, কারণ তিনি সকলকে তাকে সেবাধিকার দেন। এই যে অবসর দিয়েছেন, এই অবসরে তাকে সেই দ্বৈতরা যারা সবর, তারা তাদের মতো করে সেবা করবার সময় পেয়েছে। তো এই সেবা গ্রহণ করার পর যখন তিনি রাজবেশ পরে সে অপূর্ব সাজে সজ্জিত হয়ে রথারূঢ় হবেন, তখন সকল ভক্তের সঙ্গে তার যে শুভদৃষ্টি, সেই শুভদৃষ্টির মর্ম এবার আমাদের কাছে অন্যরকম হয়ে আসবে নিশ্চয়ই। কারণ তার আগেই তিনি এইভাবে আমাদের সকলের কাছে তার বার্তা প্রেরণ করছেন। আর এটাও এক আশ্চর্য ব্যাপার, ঠাকুর যে বলছেন যে তার সঙ্গে এক অপার্থিব দেহাতীত ভাবের সম্বন্ধযুক্ত হতে। তাই এই অপূর্ব কথা যে আমরা শুনছি, এর থেকে তো আমাদেরও ভাব উদ্দীপন হচ্ছে। তিনি কৃপা করে এই ভাবটি ঢেলে দিচ্ছেন, একদম তিনি নিজে আমাদের অন্তরে এই ভাবটি ঢেলে দিচ্ছেন। এখন তিনি আমাদের একটাই প্রার্থনা যে আর যতটুকু বাধা আছে সেই বাধাটুকু তুমি ভেঙে দাও, নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও, নির্জনে স্বজনে অন্তরে বাহিরে নিত্য তোমারে হেরিব। তো এইভাবে মায়ের কথায় আবার আমরা ফিরে আসি। এইরূপে শ্রীক্ষেত্রে কয়েক দিবস অতিবাহিত হয়। অতঃপর আসে বহু প্রতীক্ষিত স্নান পূর্ণিমা তিথি। মা সেদিন অতি প্রত্যুষেই মন্দিরে গিয়া দর্শন ও স্পর্শনের অপেক্ষায় রইলেন। দৈতাপতিগণ যখন ত্রিমূর্তিকে মন্দির হইতে বাহিরে আনিতেছিলেন, স্নান বেদিতে যাইবার পথে মা পুনঃ পুনঃ জগন্নাথজিকে আলিঙ্গন করেন। মায়ের স্থূল দেহ তথাপি ভিড় ও ক্লেশ অগ্রাহ্য করিয়া প্রভু অঙ্গ স্পর্শ করিবার তাহার দুর্বার আকাঙ্ক্ষা দৈতাপতিগণের প্রধান গঙ্গাধর পাণ্ডাজির দৃষ্টি আকর্ষণ করে। গুরু কৃপাহি কেবলম, তিনি এই ভক্তিমতী মাতার দায়িত্ব গ্রহণ করিয়া প্রভুর সান্নিধ্যে বারংবার লইয়া গেলেন। সেইক্ষণ হইতে উভয়ের মধ্যে মাতা পুত্র সম্বন্ধ স্থাপিত হইল। মা বলেন, প্রভুর কাছে আমায় নিয়ে গেছো বাবা, প্রভুর অঙ্গ স্পর্শ করিয়াছ বাবা, তুমি বেঁচে থাকো। আর গঙ্গাধর বলেন, আমার জন্ম জন্মান্তরের মা আছো তুমি, আর আমি তোমার গোপালও আছি। দ্বিপ্রহরে মহাস্নানের পর জগন্নাথ দেবের গণেশ বেশ হইবে। মা ইত্যবসরে একবার গৃহে
প্রত্যাগমন করিয়া দামোদর লালের মধ্যাহ্নে স্নান ও ভোগ সম্পন্ন করিলেন। অতঃপর জনতার বুহ ভেদ করিয়া মা যখন পুনরায় প্রভু সকাশে উপস্থিত হইলেন, তখন স্নান আরম্ভ হইয়াছে। গঙ্গাধর দৈতাপতি কন্যাকুল সহ মাকে স্নান বেদীর এক পার্শ্বে নিরাপদ স্থানে বসিবার ব্যবস্থা করিয়া দিলেন। রাত্রি 10 ঘটিকা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত একভাবে মা বসে রইলেন তার প্রভুর কাছে। শয্যা আরাত্রিকাদি সকল কৃত্য দর্শনান্তে মা বাড়ি ফিরলেন তার কন্যাদের নিয়ে। পূর্ণিমায় অত্যধিক স্নান হেতু প্রভুজি অসুস্থ হইয়া পড়েন। রুদ্ধদ্বার মন্দিরে এখন 15 দিবস তাহার পূর্ণ বিশ্রাম, এই এখন যে সময়টি চলছে। এই কয়দিন তাহার সাক্ষাৎ মিলিবে না, তৎসত্ত্বেও মা প্রতিদিনই প্রাতে ও সন্ধ্যায় গিয়া দ্বারের সম্মুখে বসিয়া থাকিতেন তদ্গত চিত্তে। তাদের উভয়কে উভয়ের দর্শন কেবল বাহ্য ইন্দ্রিয়ের দর্শনই নহে, ইহা আন্তর দর্শনও বটে। কি অপূর্ব কথা! আমাদের ভূতেশানন্দজি মহারাজের এই কথাটি মনে পড়ে যায় যে আমরা কতটা মূর্খ, কতটা আমাদের বোধ শক্তি কম, যে আমরা এই আমাদের সীমিত ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করছি তাকেই আমরা শেষ কথা বলে মেনে নিচ্ছি, দম্ভ অহংকারে। এমনকি আমাদের যে শ্রবণ যন্ত্র, সেও কিন্তু একটা নির্দিষ্ট কম্পাঙ্কের কম বা বেশি হলে শুনতে পায় না। সুতরাং আমাদের এই যে দূরের বাণী শ্রবণ, এই ব্যাপারটিকে আমরা হেসে উড়িয়ে দিই। এই উড়িয়ে দেওয়াটা কিন্তু কোনো বিজ্ঞান মনস্কতা নয়। এই যে অন্তরিন্দ্রিয়ের মিলন, এই ভাবটি সাধনার মধ্যে দিয়ে যখন আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বোধে উন্নীত হই আমরা, তখন এটি খুব সহজ অবস্থা। মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে পূজা করিয়া মা প্রভুর উদ্দেশ্যে প্রণাম রাখিয়া আসিতেন। কন্যাগণকে বলতেন, ওরে তোরা সব জপ করবি, আমি যাতে রথযাত্রায় গুন্ডিচা বাড়ি পর্যন্ত প্রভুর রথ টেনে নিয়ে যেতে পারি। এরপর নেত্রোৎসব দিবস, নেত্রোৎসব দিবসে প্রভুর মন্দির দ্বার প্রাতঃকাল হইতেই উন্মুক্ত। রথযাত্রা উপলক্ষে সমাগত অগণিত ভক্ত নরনারী একদম মহাপ্রভু যখন রাজবেশে বাইরে আসেন, তখন একদম মনে হয় মহারাজও একই সাজে। কিন্তু সেই ছবিটি যেন আমাদের অন্তরে সদা দর্শন ঘটে। এলে হৃদয় পুরো মাঝে, তিনি যেন সদাই আমাদের হৃদয় পুরে অবস্থান করেন। কন্যাগণ, তারপর রথযাত্রা উপলক্ষে সমাগত অগণিত ভক্ত নরনারী আসিয়া তাহাকে স্পর্শ করিবেন। পাণ্ডাগণের ব্যস্ততার সীমা থাকিবে না। এই হেতু মা দর্শন প্রার্থী হইয়া প্রতীক্ষমানা আছেন। মন্দির খুলিবার বহু পূর্ব হইতেই পাণ্ডাগণের সাহায্যে যথাসময়ে দেবতার দর্শন স্পর্শন সুসম্পন্ন হইল। পক্ষকাল অদর্শনের কাতরতার কিঞ্চিত লাঘব হইল। সেই দিবস দ্বীপ্রহরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তথাপি মা অপরাহ্নে পুনরায় দর্শনে গিয়া রাত্রে ফিরিয়া আসেন। পর দিবস শুভ দ্বিতীয়া তিথি, প্রভুদেব রথে আরোহণ করিবেন। মন্দির দ্বার উন্মুক্ত হইবার পূর্ব হইতেই একটি কন্যা সহ মা প্রভুর চত্বরে বসিয়া গীতা পাঠ করিতেছিলেন। কি অদ্ভুত দাম্পত্য! আমরা ঠাকুর মায়ের এক অপূর্ব দৈবী দাম্পত্যের লীলা অনুধ্যান শুনি, আর এও আর এক অদ্ভুত লীলা অনুধ্যান। যত আমরা এর ভিতর দিয়ে যাব, তত আমাদের মন কিন্তু এক অপূর্ব ভাবে সমাচ্ছন্ন হবে। তখন আমাদের এই যে স্থূল ভোগবাদী মনোভাব, সেইটি থেকে আমরা মুক্ত হবই। কোনো
দ্বিতীয় কথা নেই, কারণ এই অনুরণন আমাদের অন্তরকে শুদ্ধ করবে, নির্মল করবে। আর আরেকটি কথাও, এই যে বৈষ্ণব শাস্ত্রে 6টি রসের কথা বলা হয়, সেই 6টি প্রধান রস শান্ত, দাস্য, সখ্য, 6টি না 5টি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর রসটি হচ্ছে একদম সেই পরম মিলনের কথা বলে। কিন্তু আমরা যেহেতু দেহবদ্ধ জীব, আমরা সেই মিলন বলতে দেহের মিলনকেই বুঝে থাকি। দেহাতীত এই যে অপূর্ব মিলন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার যে মিলন, সেই ভাবটি আমরা কিছুতেই আমাদের অন্তরে নিতে পারি না। আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব হয় না। তার কৃপায়, তার করুণায়, তার শক্তিতে যদি আমরা বলীয়ান হই, তবে ক্রমশ আমরা সেই দিকে এগোতে পারি। হয়তো সেই কারণেই তিনি কৃপা করে আজকে আমাদের এই অপূর্ব কথাগুলি আমাদের শ্রবণে মননে একেবারে ঢেলে দিচ্ছেন। তারপর ভোগ পর্ব সমাধা হইলে দৈতাপতিগণ মন্দির হইতে সুদর্শন চক্র সহ ত্রিমূর্তিকে বাহিরে আনয়ন করেন। রথ পর্যন্ত তাহাদের যাত্রার অবকাশে মা বারংবার প্রভু অঙ্গ স্পর্শ করিলেন। 3খানি সুসজ্জিত রথ প্রশস্ত রাজপথে কয়েক দিবস যাবৎ দেবতার পাদ স্পর্শের প্রত্যাশায় কালও যাপন করিতেছিল। বহু আয়াসে দেবতাত্রয়কে তদুপরি স্থাপনা করা হইল। প্রথম রথে আরোহণ করিলেন জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্রদেব। নীল বেনারসির আবরণে তুলসীপত্র ও রঙ্গনাদি নানা পুষ্পপত্রের বিবিধ অলঙ্কারের সজ্জায় সেই বরপুত্রর অতুলনীয় রূপ। মধ্যরথে নানারূপ সুসজ্জিত অর্ধাবগুণ্ঠনবতী মাতা সুভদ্রা দেবী। আর সর্বশেষ রথখানিতে আরোহণ করিলেন স্বয়ং প্রভুদেব জগন্নাথ। তার বিচিত্র বেশ বাসে পারিপাট্যের অন্ত নাই। ষড়ৈশ্বর্যশালী রাজরাজেশ্বর রথারূঢ় হইয়া নগর পরিক্রমায় শুভযাত্রা করিতেছেন। প্রকৃতই আজ তিনি রাজরাজেশ্বর, জগতের অধীশ্বর। পদাশ্রিত প্রজামণ্ডলীর অন্তরের স্বতঃস্ফূর্ত ভক্তি অর্ঘ্যই আজ তার রাজ উপঢৌকন, এবং প্রতি হৃদয়ে প্রতিধ্বনিত আনন্দই করুণাময় উৎসব দেবতার বড় আশীর্বাদ। বড় মানে সবচেয়ে বড়, মানে বড় নয়, বিরাট নয়, শুভ, শুভ আশীর্বাদ। এই আনন্দর তিনি আনন্দ স্বরূপ, এবং এই আনন্দই তিনি দান করছেন তার ভক্তবৃন্দকে। দেবতাত্রয় নির্বিঘ্নে রথারূঢ় হইলে মা একবার গৃহে ফিরিয়া দামোদর লালজির পূজাভোগ অন্তে পুনরায় দেব দর্শনে চলিলেন। প্রভু আজ পথযাত্রী, মায়ের মন গৃহে শান্তি পাইবে কি করিয়া? বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর রথের সম্মুখে উপস্থিত হইয়া মা আভূমি নত হইয়া প্রণাম করিলেন, এবং জগন্নাথ দেবের রথের সম্মুখে সাষ্টাঙ্গ প্রণামান্তে পান করিতে লাগিলেন তাহার অপূর্ব রূপ মাধুরী। রবি ঠাকুরের ভাষায় রূপের কোলে ওই যে দোলে অরূপ মাধুরী। বড়দাণ্ডের উপর অবস্থিত পুটিয়ার মহারানীর মন্দিরে মায়ের বিশ্রামের জন্য পূর্ব হইতেই স্থান নির্দিষ্ট হইয়াছিল। পথ তখন রৌদ্রতপ্ত, ক্লেশ বোধ হইতেছে মনে করিয়া সন্তানগণ তাহাকে তথায় লইয়া গেলেন। পাণ্ডাকুল ও দৈতাপতিগণের সাজসজ্জাও বড়ই মনোরম। প্রতিটি রথে দেব সমক্ষে তাহারা 2 দলে বিভক্ত হইয়া মস্তক আন্দোলন পূর্বক তালে তালে সমবেতভাবে ঝাঁঝর বাজাইতেছেন, ও তৎসঙ্গে চলিতেছে জগন্নাথ স্তোত্র পাঠ।
পুলিশ প্রহরার আবেষ্টনীতে জনমণ্ডলীর বিপুল জয়ধ্বনি সহযোগে রথযাত্রা আরম্ভ হইল। রথ নিকটবর্তী হইলে মা উল্লসিত শিশুর ন্যায় রথরজ্জু ধরিতে ছুটিয়া চলিলেন। প্রচণ্ড ভিড়। সন্তানগণ রথের রজ্জু ধারণে মাকে সাহায্য করেন। অন্তরের পুলক উচ্ছ্বাসে মা নিজেও উচ্চৈস্বরে দেবতাবৃন্দের জয়ধ্বনি করিতেছেন। মস্তকোপরি তখন অনল বর্ষী সূর্যদেব, পদতলে উত্তপ্ত ধরণী, তথাপি ভ্রুক্ষেপহীনভাবে রথের দ্রুত গতির সহিত সমতা রক্ষা করিয়া মা চলিয়াছেন। কিন্তু এইভাবে অধিকক্ষণ চলিতে সন্তানগণ আপত্তি জানাইলেন। বাধ্য হইয়া তখন পথিমধ্যে বড়দাণ্ডের উপর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষ ছায়ায় আসিয়া মা সদলে বসিলেন। দূর হইতে জগন্নাথ দেবের রথারূঢ় মূর্তি দর্শন করিয়া মা বলিতে লাগিলেন, আহা, প্রেমে ঢলো ঢলো আমার প্রভু আসিতেছেন, দেখো দেখো। রথ নিকটবর্তী হইলে পুনরায় গিয়া মা রথরজ্জু ধারণ করিলেন। গুন্ডিচা বাড়ি পৌঁছিতে অপরাহ্ন হইল। দেবতাত্রয় সেই রাত্রি রথেই যাপন করিবেন। মা তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে গৃহে ফিরলেন। পরদিবস প্রাতঃকালে গিয়া মা দেখেন দেবতাবৃন্দের জন্য রথ হইতে অবতরণের অস্থায়ী সোপান তখনও পর্যন্ত প্রস্তুত হয় নাই। এখন যে ব্যবস্থা, তখন স্বাভাবিকভাবেই ব্যবস্থা এত সহজে হয়ে উঠত না। দর্শনার্থীগণ এবং মায়ের সঙ্গীর সকলেই নানা কৌশলে রথচক্র বাহিয়া উপরে উঠিলেন। মায়ের একটু স্থূল দেহ ছিল, সে রথের চাকা ধরে বেয়ে মা ঠিক উপরে উঠেছেন। কিন্তু এইভাবে রথারূঢ় প্রভুজির অঙ্গ স্পর্শ করা মায়ের পক্ষে তাও সম্ভব নয়। বেদনাহত অন্তরে মা ভূমিতে উপবেশন করিয়া প্রভুকে দর্শন করিতে লাগিলেন। মা ওই রথের চাকা বেয়ে অর্ধপথ উঠেও তারপর দেখছেন যে একেবারে শেষে পুরোটা উঠে প্রভুকে স্পর্শ করা মায়ের পক্ষে সম্ভব নয়। মা তখন সকাতরে বলছেন, কি করে যাব আমি তোমার কাছে? তিনি তার স্বামীকে বলছেন, কি করে যাব আমি তোমার কাছে? তুমি কি নেমে আসতে পারো না প্রভু? ওদের মতো করে তোমার কাছে যাবার দৈহিক ক্ষমতা যে আমার নেই দেব। একটি কন্যা এতক্ষণ মায়ের কাছেই দাঁড়িয়েছিল। মা তাকে এক প্রকার জোর করে রথে প্রভুর অঙ্গ স্পর্শ করতে পাঠিয়ে দিলেন। রথ থেকে মা রথ হইতে নামিয়া কন্যাগণ দেখছেন পূর্বের সেই কাতরতার পরিবর্তে মায়ের মুখমণ্ডলে আনন্দের দীপ্তি। দুই কর যুক্ত করিয়া মা নিমিলিত নয়নে গাইছেন, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভাবতু মে। মায়ের এই অদ্ভুত অবস্থা দর্শন করে সকলেই বুঝলেন যে দেবতা স্বয়ং মায়ের কাছে নেমে এসে মায়ের স্পর্শ গ্রহণ করেছেন। এই ভাব তিনি তার এই ভাবে আমাদের ভাবিত করুন। এই ভাবের স্ফুরণ ঘটুক আমাদের অন্তরে, এইটি প্রার্থনা। যে মা তার কন্যাদের উপরে পাঠিয়ে দিলেন আর কাতর হয়ে বলছেন, আমি তো যেতে পারছি না প্রভু, তুমি কি নেমে আসতে পারো না একটি বার? তখন স্বয়ং প্রভু নেমে এসে তার ভক্তকে এইভাবে দর্শন স্পর্শন দিয়ে ধন্য করছেন। একদম অপূর্ব প্রেমগাথা। অপরাহ্নে মা রিক্সা যোগে এইবার চলেছেন আবার গুন্ডিচা বাড়ির পথে। অন্য সকলে পদব্রজে। মা দেখেন এক ব্যক্তি ওই পথেই আসছে, তার দুই হাতে দুইটি কেয়া ফুল। রিক্সা থামিয়ে মা তাকে ডাকলেন। সে নিকটে আসলে মা জিজ্ঞাসা করছেন, কেয়া ফুল নিয়ে কোথায় যাচ্ছ বাবা? সে উত্তর দিল, মন্দিরকু জিমি। অতি ব্যাকুলভাবে মা বলছেন, বাবা ফুল দুটো আমায় দেবে বাবা, তুমি যা চাও আমি তাই দেব।
সন্ন্যাসিনী মায়ের ব্যাকুলতা বুঝে সে যা বলল তার মর্মার্থ হচ্ছে এই যে তুমি যার জন্য চাইছো আমিও তো চলেছি তারই জন্য এই ফুল নিয়ে, তো দাম দিয়ে কি হবে? এ কি দাম দিয়ে দেবার জিনিস? তবে তুমি মাই লোক আছো, আমায় বাবা বলে ডেকেছো, আমি তোমার ছেলে হলাম। এ ফুল তুমি নিয়ে গিয়ে জগবন্ধুকে দাও মা, তিনি বেশি খুশি হবেন। সরল গ্রাম্য মানুষ, তার এইরূপ সহৃদয় আচরণে মা অভিভূত হলেন। ফুল দুইটি প্রসারিত দুই হস্তে মা গ্রহণ করলেন, তবে রিক্ত হস্তে সন্তানকে ফিরালেন না মা। দুইটি টাকা দিয়া বলিলেন, বাবা তুই আমার ছেলে, জগবন্ধুর প্রসাদ কিনে খাস। সেও মায়ের কাছে এই সস্নেহ ব্যবহারে অতিশয় তুষ্ট হলো এবং মায়ের সঙ্গে একত্রে দেব দর্শনে চলল। মা ফুল দুইটি জগন্নাথ দেবের শ্রীচরণে নিবেদন করলেন। সেই রাত্রেই রথে সোপান সন্নিবেশিত হয়। দেবতাত্রয়কে রথ হইতে গুন্ডিচা মন্দিরে নিয়ে যেতে রাত্রি অধিক হইল। যতক্ষণ সম্ভব তথায় থাকিয়া মা গৃহে প্রত্যাবর্তন করেন। পরদিবস হইতে তিনি প্রত্যহ দুই বেলা মূল মন্দিরে বিমলা মা এবং লক্ষ্মী দেবীকে দণ্ডবৎ করিয়া গুন্ডিচা মন্দিরে প্রভুকে দর্শন করতে যাইতেন। আহা আহা মধুরিমাদি, একদম অপূর্ব। তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে, যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে। কিন্তু সেই আহ্বান কি আমরা ডাকতে পারছি? সেই আহ্বান কি আমাদের কণ্ঠে, সেই ব্যাকুলতা কি আমাদের প্রাণে জেগেছে? সেই ব্যাকুলতা, সেই আকুলতা যদি তিনি একবার দেন, তাহলে নিশ্চয়ই আমরাও তাকে সেইভাবে ডাকতে পারবো। তবু তিনি আমাদের কৃপা করবেন বলেই তো আজ এই অপূর্ব মধুর প্রেম গাথা আমাদের কর্ণে মর্মে প্রবেশ করিয়ে দিচ্ছেন, যাতে আমরা সবাই তাকে ডাকতে পারি। তিনি তো আমাদের সঙ্গে চলবার জন্য হাত বাড়িয়ে আছেন, আমরা যেন বারবার সেই হাত দুটি ধরতে পারি। জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি, এরপর ভয়ের, দুশ্চিন্তার, বিষাদের, একাকিত্বের কোনো জায়গা নেই। এই যে অপূর্ব সান্নিধ্য, ঈশ্বর সান্নিধ্য, যে যত সেই দিকে এগিয়ে যায়, ঠাকুর তো বলছেন যত তুমি সমুদ্রের দিকে এগিয়ে যাবে তত সুশীতল বাতাসে তোমার অন্তর স্নিগ্ধ হবে। আমরা সেসব ভুলে যাই, শুধু শুধু তাকে ভালোবাসার যে কি অপার আনন্দ। এই দুর্গা মায়ের কথা শুনতে শুনতে আজকে বুঝি আমরা একটু হলেও অনুভব করছি। তো তারপরে সেই রাত্রেই রথে সোপান সন্নিবেশিত হয়। দেবতাত্রয়কে রথ হইতে গুন্ডিচা মন্দিরে লইয়া যাইতে রাত্রি অধিক হইল। যতক্ষণ সম্ভব তথায় থাকিয়া মা গৃহে প্রত্যাবর্তন করেন। পরদিবস হইতে তিনি প্রত্যহ দুই বেলা মূল মন্দিরে মাতা বিমলা ও লক্ষ্মী দেবীকে দণ্ডবৎ করিয়া গুন্ডিচা মন্দিরে প্রভু দর্শনে যাইতেন। এরপর সপ্তাহান্তে পুনর্যাত্রা। সেই পুনর্যাত্রা কথা আমরা আবার শুনব এর পরের দিন, কারণ আজকে 8:30 বেজে গেছে। এই পুনর্যাত্রার কাহিনীটি তা আমরা একবারেই শুনে শেষ করব এই প্রসঙ্গ। আর যে অপূর্ব কথা আজকে আমরা শুনলাম, এই অনুরণন আমাদের সর্বক্ষণ অন্তরে যেন গুনগুন করতে থাকে। এরপর আর কোনোই কথা চলে না, শুধু এই রেশটুকু নিয়ে বলি শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ। নাথ হে প্রেম পথে সব বাধা ভাঙিয়া দাও, এইটি প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা। আমাদের শ্যামলী ভক্ত বন্ধু বলছে, জগন্নাথ দেবকে মালা দেবার কথা গো, এই কথাটা তুমি বললে আমি যত পড়ি দুর্গা মায়ের কথা তত আমার এই মনে পড়ে,
ততই মনে পড়ে সত্যি তাই, যে তিনি ভক্তকে তৈরি করে নেন, আমরা তাকে ভালোবাসবো আমাদের ক্ষমতা কি। এই কথাটা একটু শুরু থেকে বলতে হয়। যে যেহেতু আমার বিয়ের অনেক পরে 8 বছর বাদে সন্তান সম্ভাবনা, 9 বছরের মাথায় সন্তান লাভ, আর ততই আমার একটি সন্তানের জন্য আকুলতা বৃদ্ধি পেয়েছে। আর তবে এখন বুঝতে পারি প্রতিকূল কৃপা, যে ওই যে সময়টুকু, ওই সময়টি আমি সবচেয়ে বেশি গুরু সান্নিধ্য লাভ করেছি, গুরুদেব এবং দেবী মার কাছে যেতে পেরেছি। ওই সময় আমরা ঢাকুরিয়ায় থাকতাম, হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেলে আমিও চলে যেতাম। তো যাই হোক, তখনও আমাদের পুরী যাওয়া প্রায় প্রতি বছর ছিল। সেইবার গেছি জগন্নাথের দর্শনে গিয়ে, তখন তো বোধবুদ্ধির আরোই অভাব, বয়সের একটা দম্ভ, বোধবুদ্ধির অভাব, সব কিছু মিলিয়ে তখন মনে হয়েছিল যে জগন্নাথ তো আমাদের প্রাণের ঠাকুর, তাকে যদি আমি যে কথা বলবো, তাহলে আবার সব মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করবার কোনো দরকার নেই। আর সুতো তো বাঁধবই না, ওই অক্ষয় বট যেখানে সুতো বাঁধা। আর আমার হাজব্যান্ড খুবই ভক্তি প্রাণ, ধর্মপ্রাণ মানুষ। সে ওই গরম, তখন আমরা দুবেলা করে মন্দিরে যেতাম, তো সেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রীতিমতো রাগ ধরছে, ভাল লাগছে না। তো জগন্নাথের কাছে যে কথাগুলো মনে মনে বলে এসেছিলাম, সেই কথাগুলো তখন বলেছি। আমরা তো কত কথাই ঠাকুরের কাছে বলি, কিন্তু সবসময় আমাদের মন তো সেই উঁচু তারে বাঁধা থাকে না, তারটা ঢিলে হয়ে যায়। এই তার বেঁধে রাখাটাই আমাদের সাধনা, চেষ্টা। তাই এবারে ফিরে এসে গুরুদেবের কাছে যাচ্ছি প্রসাদ নিয়ে, গুরুদেবের কাছে গেছি। গুরুদেব হঠাৎ সেই দিন, যেহেতু একটু উইকডে ছিল, কেউই ছিল না, গুরুদেব হঠাৎ কীরকম অদ্ভুত তার ভাবের পরিবর্তন হলো, এবং তিনি আমায় বললেন, কিরে কালু ঠাকুরকে কি বলে এসেছিস, সুতো বাঁধিসনি? তখন আমি তো ভয়ে বিস্ময়ে একেবারে হতবাক। তারপর তখন আমি বলছি যে গুরুদেব তাহলে কি হবে, কি করব? গুরুদেব তখন বললেন, কি আর করবি, আমিই তোর হয়ে বেঁধে দিচ্ছি। তখন আমার এই বোধটা ছিল না। কথামৃত পড়ে অল্প বুদ্ধিতে এইটুকু মনে হয়েছিল যে আমি যদি রাজার সঙ্গেই আমার বন্ধুত্ব, তো আমার প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তিনিই জগন্নাথ, তার কাছেই যখন আমার সব আবেদন নিবেদন ভালোবাসা, তখন আর চারিদিকে এইসব করি কেন? এই দম্ভটি গুরুদেব বলে দেননি, শুধু অন্তরে ঢুকিয়ে দিলেন, নিজে নিজে আমার যাতে বোধ হয় যে এর অর্থ এই নয়, তুমি তাকে ভালোবাসবে এবং তার সঙ্গে যারা আছেন প্রত্যেকের প্রতি তোমার সেই শ্রদ্ধা, সম্মান, ভক্তি, ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে। সে তো গেল, তারপর পুত্রকে নিয়ে যাওয়া এবং বিভিন্নভাবে তার সাড়া পাওয়া। সাড়া পাওয়া মানে কি, আমাদের মতন সাধন ভজন কি, দুর্গা মা সাধিকা, কিন্তু আমাদের মতন একেবারে অতি তুচ্ছাতি তুচ্ছ, যে কিনা সংসারে ছেলে পেয়ে ঠাকুরকে ভুলে গেছে, গুরুদেবকে ভুলে গেছে, এমনই অধম। এবং সেটাও আবার দুঃখ করে কাঁদতে কাঁদতে গিয়ে গুরুদেবের কাছেই বলেছি যে গুরুদেব সব তো ভুলে যাচ্ছি। গুরুদেব তখন বললেন, ও রকম হয়, আবার ঠিক হয়ে যাবে, আমাদের গুরু কৃপা এমনই। তো যাই হোক, এরপর একবার সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গিয়ে কালো গণেশের গলায় স্বর্ণ চাপার মালা দেখে একদম নিবেদিতা, আমার নিজেরই অদ্ভুত লাগে শুনতে, তিস্তা। তো তারপরে সেই স্বর্ণ চাপার মালা দেখে এত সুন্দর লেগেছিল, আর তখনই মনে পড়েছিল যে ঠাকুর বলছেন কালো ঠাকুর, আর তার আগে গুরুদেব বলছেন। তার আগে আমি কোনোদিন জগন্নাথকে যে কালো ঠাকুর বলে তাও শুনিনি, জানতামও না, গুরুদেবের মুখেই শুনলাম। তা তখন ভাবলাম, বাহ, এই কি সুন্দর মানিয়েছে, কালো অঙ্গে এরকম সোনার চাপা ফুলের মালা, আহা যদি জগন্নাথকে দিতে পারতাম। তো তারপর
এখন তো দেখি মালা বিক্রি প্রায় হয়ই না, ওই কটি পদ্মমালা বিক্রি হচ্ছে, পদ্ম আর তুলসী মালা, তাও সে মালির সংখ্যা অতি কম। মহালক্ষ্মী মন্দিরের সামনে একজন, আর সিংহ দরজার সামনে সিঁড়িতে একজন, কিন্তু তখন প্রতিটি মন্দিরের সামনে সামনে এরকম মালিরা মাল্য রচনা করে ঝুড়ি ভর্তি নিয়ে বিক্রি করতেন। তো সেবার গিয়ে তন্ন তন্ন করে খুঁজছি, আর আমরা প্রধানত এই গরমকালেই যেতাম, গরমের ছুটিতে ছেলের। তো গিয়ে তন্ন তন্ন করে সেই চাঁপা ফুলের মালা আর পাই না। সব মালিরাই বলছেন যে দিদি এখনো সময় হয়নি মা, কেউ বলছে এখনো সময় হয়নি, আবার কেউ বলছেন আর কিছুদিন পরেই চাঁপা ফুল ফুটবে, আপনি এর পরের বার দেবেন। কিন্তু মন এত ব্যাকুল হয়েছে, এখন প্রভু যদি মালা পরবেনি তাহলে তো ফুল ফুটতেই হবে। তা একজনের কাছে দেখি সেই চাঁপা ফুলের মালা, আর তার আগে তো হাজব্যান্ড স্বভাবতই গজগজ করছে, যেরকম অদ্ভুত অদ্ভুত তোমার সব শখ হয়, এরকম হলে কি করে হবে। কিন্তু সেই চাঁপা ফুলের মালা একটি মাত্র, এবং তার কাছে চাইতে তিনি দিয়ে বললেন যে আজই প্রথম দুটি মালা মন্দিরে এসেছে, একজন একটি নিয়ে গেছে, আর একটি বোধহয় আপনারই জন্য ছিল। তো সেই মালাটি নিয়ে এইবারে গর্ভমন্দিরে প্রবেশ করেছি। ছেলে তো তার বাবার কোলে, ভিড়ের মধ্যে তখন একদম ইচ্ছে করছে না ওই পান্ডাদের দেব, ওই ওরা ঘিয়ে দেবে কেন, তুমি আর আমি মাঝে কেহ নাই, কিছু বাধা নাই ভুবনে, আবার একজন পান্ডা কেন থাকবে, এই মনে করে মহাপ্রভুর মুখের দিকে চেয়ে, সেই বিশাল চক্ষুর দিকে চেয়ে প্রেমের দুঃসাহসে সে মালাটি একদম ছুঁড়ে দিয়েছি। মালাটি গিয়ে পড়েছে শ্রী জগন্নাথের পায়ে। আর তখন গুঞ্জন উঠেছে, ওরা তো টের পেয়েছে, কিন্তু ঠিক ভিড়ের মধ্যে বুঝে উঠতে পারেনি যে কাজটি কে করেছে। তিনি কৃপা করে সেই ব্যাপারটি সামলে নিয়েছেন। তারপর বাড়ি এসে হাজব্যান্ড বলছে তোমার তো কম সাহস নয়, তুমি যেরকম করলে আমি তো দূরে দাঁড়িয়ে দেখছি, একবার যদি ধরতে পারতো তাহলে বুঝতে ঠেলা। তা এখন তিনি গ্রহণ করলে কে আর বাধা দেবে। তো এই অপূর্ব অভিজ্ঞতা জীবনে তো বারবার আসে না, এই তিনি কৃপা করে গ্রহণ করলে তবেই আমরা দিতে পারি। আমরা দেব ভাবি, আমরা কি দেবার যোগ্য? তিনি গ্রহণ করলে তবেই হয়। তাই আমাদের তার কাছে প্রার্থনা যে তোমার উপযুক্ত, তোমার যোগ্য করে আমাদের গ্রহণ করে নাও, গ্রহণ করো, উপযুক্ত করে আমাদের গঠন করে নাও। তাহলে আজকের মতো জয় রামকৃষ্ণ, জয় জগন্নাথ।